ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে আমি তোমাদেরকে একটা বিশেষ মন্দির দেখাবো, যেটা হচ্ছে আনন্দময়ীর মন্দির। দেখতে পাচ্ছ আমার সামনে। তো এই মন্দিরের একটা বিশেষত্ব রয়েছে। মন্দিরটা রয়েছে গঙ্গার ধারে নিমতলা মহাশ্মশানের ঠিক কাছেই। এই রাস্তা থেকে গেলেই নিমতলা মহাশ্মশান সামনেই। মন্দিরের বিশেষত্ব, শ্মশানে যত শবদাহবাহী গাড়ি আসে প্রত্যেক গাড়ি এইখানটায় দাঁড়ায় এই মন্দিরের সামনে, এবং এই মন্দির থেকে পবিত্র জল দেওয়া হয়, যেটা শবের মুখে বা মরার মুখে যেটা দিতে হয়, মানে দেওয়া হয়। এরকম একটা রীতি রয়েছে। আসো আজকের এই ভিডিওতে আমরা এই মন্দিরটা আজকে দেখে নেব, তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে আমরা মা আনন্দময়ীর একটা মন্দির দেখব, যেটা রয়েছে নিমতলা শ্মশানঘাট। একটা সময় এই নিমতলা এই চত্বরে সবার প্রথম কালী মন্দির ছিল এই আনন্দময়ীর মন্দিরটি। সম্ভবত ব্যানার্জিদের কোনো আমলে এই মন্দিরটি তাদেরই কোনো বাড়ির লোক তৈরি করে, যার নাম হচ্ছে নীলমোহন ব্যানার্জি। পাথরের ফলকে খোদাই করা রয়েছে এখনো পর্যন্ত। মন্দিরটির বিশেষত হলো, যখনই কোনো শবদাহ নিমতলা শ্মশানে এসে পৌঁছায়, তখনই এই মন্দির থেকে একটা জল দেওয়া হয়, যেটা মরদেহের গালে ঢালা হয়। এরকম একটা প্রথা বহু বছর ধরে চলে আসছে। তেমন একটা জায়গা থেকে মন্দিরটার নাম ডাক। যে কোনো দিন সকাল বিকাল যখনই আসুন না কেন, মন্দিরের সামনে এসে দাঁড়ালেই দেখা যাবে কোনো না কোনো মরার গাড়ি এসে দাঁড়িয়ে আছে পাশেই রাস্তার উপরে। একটাই কাজ, মন্দির থেকে জল এনে মৃতদেহের গালে দেওয়া। এই প্রথা বহু দিন ধরে চড়াচড়িতভাবে চলছে। যে পাশে একটি ছোট্ট ঘরটি আপনারা দেখছেন, লাল রঙের ঘরটি, ওই ঘটের জল যেটা ভরা রয়েছে, তো এই জলটি মানে দেওয়া হয় ছোট কাপে করে, এবং এইটি মানে মৃতদেহের মুখে খাওয়ানো হয়। এরকম একটি প্রথা। যারা মারা যান তাদের জল এখান থেকেই দেওয়া হয়। আঙ্কেল, মানে এর কারণটা কি, মানে কেন জলটা দেওয়া হয় এখান থেকে, এই মন্দির থেকে? এটা পৌরাণিক কাহিনী আছে, তখন থেকে এটা চালু আছে, যেই জন্য দেওয়া হয়। একটু সংক্ষেপে যদি একটু বলো। শ্মশানে আগে নিমতলা শ্মশানটাই সামনেই ছিল। আচ্ছা। এটা ছিল গঙ্গার পাড়। আচ্ছা। এই পাড়ে শ্মশান ছিল। এখান থেকে জলটা দিলে ওই চিরচালিত প্রথা অনুযায়ী সব দাহ করার সুবিধা হতো, এই জন্য এই জলটা দেওয়া চালু আছে। ওই প্রথাটাই চালু হয়ে গেছে। মন্দিরটার আনুমানিক বয়স ধরা হয় 500 বছরেরও বেশি। এতটাই পুরনো। বহুকাল আগে, একেবারে শুরুর দিকে, যখন নিমতলা ঘাট শ্মশান ঘাটটি প্রথম তৈরি করা হয়েছে, সেই সময়কাল থেকে মন্দিরের অস্তিত্ব। গঙ্গার ঘাট তখন অনেক কাছে ছিল। এই তল্লাটে পুরো জঙ্গল আবৃত একটা এরিয়া ছিল। সেরকম একটা জায়গা থেকে তখন কাঠে পোড়ানো হতো মরা। তখনও ইলেকট্রিক চুল্লি আসতে বহু দেরি ছিল। সে সময়ও এই মন্দির থেকে পবিত্র জল নিয়ে মৃতদেহের গায়ে ছেটানো হতো। মানা হয় এতে করে নাকি দেহ শুদ্ধ হতো, এবং শেষবারের মতো মা কালীর আশীর্বাদপুত জল খাওয়ানো তার ঊর্ধ্ব লোকের যাত্রা আরও সুগম হয়, এবং আত্মার শান্তি কামনার জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য। এটা কত বছর আগে? তাও এটা 500 বছর আগে থেকে চলে আসে। নিমতলাটা অনেক পুরনো। এটা নিমতলার প্রথম মন্দির। এখান তখন জঙ্গল ছিল। নিমতলা 500 বছরের বেশি। আর নিমতলা কলকাতায় এই চত্বরে এই মন্দিরটা। এটা আনন্দময়ী। আনন্দময়ী। আঙ্কেল, যে জলটা দেওয়া হয় ওটা কি গঙ্গার জল? হ্যাঁ, আমাদের এই চরণামৃত গঙ্গার জল, ঠাকুরের চরণামৃত গঙ্গার জল মিশিয়ে দেওয়া হয়, তাই তো? মিশিয়ে না, ওই ঠাকুরের পায়ের চরণামৃত। বলছি একদিনে তাও কত পরিমাণ জল দিতে হয়, কতটা ওই যাও যতগুলো বডি যায়, কোনদিন 5-7টা 10টা বডি হয়ে যায়, তাই না? প্রত্যেকটা সব বডি এখন আসে না, আগে প্রতিটা বডি আসবে, এখন চলে যায়, এখন অনেক বডি আসে না, তাই না? এখনকার সময় অনেকেই এই প্রক্রিয়া এড়িয়ে যান।
এখন সারাদিনে 6টা থেকে 7টা মৃতদেহের গাড়ি এই মন্দিরে এসে দাঁড়ায়। আর অনেকেই যারা এই মন্দিরের ঐতিহ্য জানেন না তারা এড়িয়ে চলে যান। এইভাবেই মন্দিরটার একটা অন্যরকম দিক দেখা যায় এই নিমতলা ও শ্মশানঘাটে আসলে। এখন এই তল্লাটে অনেক মন্দির হয়েছে, সামনেই রয়েছে বাবা ভূতনাথ মন্দির, আদি ভূতনাথ মন্দির, এরকম অনেক শিব মন্দির, কালী মন্দির রয়েছে, কিন্তু কোনো মন্দিরের জল কিন্তু এখনো পর্যন্ত মৃতদেহের গালে দেওয়া হয়নি। সবার প্রথম এবং সবার শেষ এই আনন্দময়ীর মন্দিরটি সেই প্রক্রিয়া সম্পন্ন করে। সারাদিনে অনেক গাড়ি এসেই দাঁড়ায়, তাই জন্য মন্দিরের সামনে রাস্তার ওপরে সব সময় খই মুড়ি ছড়ানো রয়েছে। খোলা হয় কখন? ভোর আগে 4টায় খোলা হতো, এখন 4:30টায় খোলা হয়, 1টায় বন্ধ হয়। বছরে বড় করে পুজো হয় কখন? বড় উৎসব বছর হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ পূর্ণিমা? বুদ্ধ পূর্ণিমায় আমাদের বড় উৎসব হয়। তারপরে ফলোয়ারিনী কালী পুজো যে কালকে হলো, সেটাও ভালো হলো। এই জলটা যারা মানে নিয়ে কি করেন ওনারা, মানে বডির মুখে দিয়ে, বডিটার মুখে দেয়। এই প্রথায় দীর্ঘদিন চলে আসে। এই প্রথাটা চিরজীবনই হয়ে গেছে। কোনো বডি আসলে দেখা যেত কীভাবে জলটা দেয়? ওই তো আগে হাতে করে নিয়ে যেত, এখন একটা করে আমরা চায়ের কাপ দিই, সেই কাপে করে জলটা নিয়ে যাই। জলটা কোথায় রাখা আছে? জলটা ওই তো ভিড়টা আছে, ওই ঘটে আছে না? আর এই বড় এইটা কি আছে? মানে এটা প্রণামী পয়সা করে। ও আচ্ছা, এটা মানে প্রণামী পয়সা। মন্দিরটির স্ট্রাকচারটিও অনেক আগেকার, এখনো পর্যন্ত নতুন করে মন্দির তৈরি হয়নি। তারপরেই ভিতরের দেয়ালগুলোতে আমরা দেখলে লক্ষ্য করতে পারবো অনেকগুলো বড় বড় আগেকার ফটোগ্রাফ লাগানো, যেগুলো এতটাই পুরনো, প্রত্যেকটা ফটোর ওপরের কাঁচের স্বচ্ছ ভাবটা উবে গেছে এখন কবেই, যা এখন মোটা একটা ঘোলাটে স্তরে পরিণত হয়েছে। সময় বদলাচ্ছে, দিনও বদলাচ্ছে, বা মন্দিরের প্রাচীন জিনিসপত্র একইভাবে রাখা রয়েছে এখনো পর্যন্ত এই মন্দিরে। ভিতরে ছোট্ট মা আনন্দময়ীর একটা মূর্তি পিতলের সিংহাসনের উপরে বসানো। মূর্তিটি সম্ভবত পিতলের তৈরি মূর্তি, সেই তখনকার আমল থেকেই রয়েছে। গায়ে অনেক সোনার অলঙ্করণ দিয়ে সাজানো। মায়ের জিভটি পুরোটাই সোনা, মুকুটটিও দেখো পুরো গোল্ড। শান্তি জলের জন্য মন্দিরের সামনে বড় একটা পিতলের ঘটি বসানো, যেখান থেকে কাপে করে শান্তি জল দেওয়া হয়, যা সুস্থ মানুষও মায়ের আশীর্বাদ হিসাবে লাভ করে। পরলোক গমনের আগে শেষবারের মতো মায়ের আশীর্বাদী জল মৃতদেহের গালে দেবার একটা নিয়ম রয়েছে, যা আবহমান কাল ধরে চলে আসছে। তেমনি একটা ইতিহাসের নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে মা আনন্দময়ীর এই ছোট্ট কালী মন্দিরটি।